স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দল হিসেবে সংলাপে অংশ নেয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপে ৬ সদস্যের প্রতিনিধিদের নেতৃত্ব দেন। বিএনপির সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অংশ নেয় জামাতে ইসলামীর একটি দল। এরপর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য এবং জুনায়েদ সাকের নেতৃত্বে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অংশ নেন। এছাড়াও সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিয়েছে বিএনপি। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফার সংলাপে বিএনপি এই পরামর্শ দিয়েছে। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। নির্বাচন অনুষ্ঠান তাদের ১ নম্বর প্রায়োরিটি। উনি ফিডব্যাক কি দিয়েছেন স্যার আপনাদের এই দাবি ব্যাপারে? উনি বলেছেন যে এটা ১ নম্বর প্রায়োরিটি, অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন। আর একটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে পতিত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছে। ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে নিয়ে কথা বলছে। প্রধান উপদেষ্টার সাথে সংলাপের পর গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতে ইসলামের বাংলাদেশ, নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দরা। আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। জুলাই অভ্যুত্থানে নিহতদের নিয়ে রাজনীতি করার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। যেসব রাজনীতিবিদ এ ধরনের কাজ করছেন তাদের ধিক্কার জানিয়ে অপরাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি। সকালে শাহবাগে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত নাগরিক সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারি এসব কথা বলেন। কর্মসূচিতে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। অস্থিতিশীল বাজারে নিত্যপণ্যের দাম কমাতে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। কিন্তু আমরা শহীদদের পুনর্বাসনের কোনো উল্লেখযোগ্য বাস্তবায়ন সমাজের চোখে এখনো দেখতে পাইনি। আহতরা চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে হসপিটালে ঘুরে বেড়াচ্ছে, অনেকে পঙ্গুত্ব বরণ করছে, চোখ অন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের পেটে লাথি মেরে যে সকল সিন্ডিকেট এখনো সক্রিয়, আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত সেসব সিন্ডিকেট ভেঙে দিতে হবে। সরকারের কাছে আবেদন জানাচ্ছি বেকারদের পেটে লাথি মারবেন না। যদি তাদের পেটে লাথি মারা হয় তাহলে আবার তারা পঙ্গপালের ন্যায় মাঠের মধ্যে নেমে এসে আপনাদেরকে এই সহসমুচিত জবাব দিবে। টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিতে ডুবে শেরপুরে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বন্যা কবলিত এলাকার জন্য শুকনো খাবার প্রস্তুত করা হচ্ছে। দ্রুত সেগুলো পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে আরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে আছে ফসলের মাঠ, মাছের ঘের সহ অসংখ্য বাড়িঘর। ভেঙে গেছে ধোবাউড়া উপজেলার নেতাই নদীর বাঁধ।
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। গতকাল রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বদরুদ্দোজা চৌধুরী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০০১ সালে বিএনপির মনোনয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। মরহুমের দ্বিতীয় জানাজা বাদ জোহর বারিধারা কূটনৈতিক এলাকার বাইতুল আতিক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রবিবার সকাল 10টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি সেনাদের সঙ্গে সীমান্তে আবারও লড়াই শুরুর কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার সকালে আবারও লড়াই শুরু হয়। কয়েকদিন আগেও ওই এলাকায় সংঘর্ষে জড়িয়েছিল দুই পক্ষ। পরে ব্যাপক প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হয়। এদিকে দক্ষিণ লেবাননে একটি হাসপাতালের পাশে মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে লেবাননে গত ১ অক্টোবর থেকে স্থল অভিযান শুরুর পর এ পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৫০ জন যোদ্ধা নিহত হয়েছে। এছাড়াও ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ঘাঁটিতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। শুক্রবার রাতে এসব হামলা চালানো হয়। নারী টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টে অভিষিক্ত স্কটল্যান্ডকে ১৬ রানে হারায় নিগার সুলতানা জ্যোতিরা। ১০ বছর পর মেয়েদের টি-20 বিশ্বকাপে এটি তাদের প্রথম জয়। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড শক্ত প্রতিপক্ষ হলেও বেশ আত্মবিশ্বাসী বাঘিনীরা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।